বাংলাদেশের রোহিঙ্গাকে সব দিছে, আমাদের কি দিছে? আমরা বাঙালি নাগরিক, আমরা ঘর বাড়ি সাইরা জেনেই থাকি, রাস্তাঘাটে আনাচে গুনাচে থাকি, তারপরও আমরা নাগরিক। আমাদেরকে বিশ্রাইয়া না না এই রাস্তাঘাটে নিয়া, আমাদেরকে না কোনো কিছু দিয়া দিতেছে পর ভিনদেশি মানুষরে রোহিঙ্গাকে জায়গা আইডি কার্ডও দিতেছে, হ্যাঁ করে রোহিঙ্গাকে বাসিত জায়গাও দিতেছে। আমাদের যে মানুষ রাস্তাঘাটে থাকে বাঙালি এবং কি নাগরিক, হ্যাঁ জন্ম নিচ্ছে এই দেশে, তার মা বাবার সাথে হয় ঝগড়া হয়েছে, আর নাইলে মনে করেন যে বলে চলা খাতিরে মনে করেন এই যে কাজ চাকরি মাকরি নিয়ে, যেমন খাওয়া দাওয়ার মধ্যে বৈশাখ কয়দিন খাইবো গ্রাম দেশে, ঠিক আছে, অনেক জাতের একটা দুর্দশায় মনে করেন পইরা ভালো লাগে না, শহরে আয়া পড়ে যে কোনো কারণে আয় এই শহরে আইসা পইরা থাকে আনাচে কোনাচে। সরকার কিন্তু এটা দেখতেছে না, পাবলিক জনগণও দেখতেছে না এটা কে পইরা রইলো কোন জায়গায়। যেমন মনে করেন রাস্তার মধ্যে আশেপাশে একটা মুরব্বী পইরা রয়েছে, একে দেখার মতন কেউ নাই, হঠাৎ হাজারের ভিতরে একজন বার হয়ে আসে আর ধোয়া মোয়া লোক, ঠিক আছে, এমন কোনো নেতা আহে না এলাকার, কিংবা একটা এমপি আহে না, ঠিক আছে। বাংলাদেশের সরকারেও খবর লয় না যে রাস্তাঘাটে যে আছে আমার দেশের নাগরিক হেরা পইরা রয়েছে, আর আমি ভিনদেশি মানুষরে আমি নাগরিক কার্ড দিতেছি, থাকার লেগে জায়গা দিতেছি, আবার পুলিশ দিয়া মনে করো তাদের নিরাপত্তাও দিতেছি, অথচ আমরা তো কিছু পাইলাম না। আমরা এই প্রতি 26 বছর ধরে এই স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমরা আইছি 2001-এ, আমরা দেখছি কি পল্টন ময়দান পুরা, যে এই জীবন নিয়ে বাস করতেছি, আইজও আছি কাইলো আছি, কোন সময় কোন বিপদ, কোন সময় কে ধৈর্য নিয়ে যায় আমাদেরকে, ঠিক আছে, নিয়ে কোন মামলা দেয় কি করে না করে, আমরা যেইভাবে মানে চলার আমার একটা কিন্তু কথা ছিল, আমাদেরকে ছোটোবেলা জিগাইছিল মাহবুব স্যার, এই যে বিজয়নগর ক্লাবে আমরা থাকছি, অপরাজয় বাংলাদেশ ক্লাবে থাকছি, মানে এটা কি জানেন সরকারি একটা আসলো প্রতিষ্ঠান আসলো, ওই প্রতিষ্ঠানে মানে যে টুকাই রাস্তাঘাটের টুকাই ওরাদেরকে ওইখানে শিক্ষা দীক্ষা দিবা লাগে, কিন্তু এরা শিক্ষা দেয় না। হ্যাঁ কি জানেন 1 পর্যন্ত 2 পর্যন্ত পড়তে পারি নাই, 5-10 বছর থেকে টাকা পয়সা দিছি জমা নাই, টাকা পয়সা লিয়ে পলাই গেছে গা, ঠিক আছে। তখন কইছি যে স্যার আমাদেরকে, এই স্যার কয় যে স্যার তো চাকরি করে সাইডে গেছে গা, তো স্যার আমাদের ডয়ান নম্বর দিচ্ছেন, এত কিছু দিচ্ছেন, আমরা টাকা পয়সা রাখছি, এটির মধ্যে থেকে আমরা থেকে নাই উদাও। আচ্ছা যাও, জীবন অনেক পথে চলে আইছি, আইজও আসি কাইলো থাকমু, কিন্তু এই জীবনটা বহুত ডর, একটা ভয় আছে, কোন সময় এই অসহায় মানুষ আমরা কোন সময় কোন জায়গায় কোন পুলিশে দৈরা নিয়ে অসহায়ভাবে মামলা দিয়ে দেয়, শুধু জেল যাবন অনেক কিছু হয় জীবনে। বর্তমানে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? এবং বর্তমানে আমাদের আইডি কার্ড নাই, এই দেশের নাগরিক আমরা, ঠিক আছে, আমাদের এখনো আইডি কার্ড হয় নাই, এখনো রাস্তাঘাটে চাকরি মাকরি নাই, আমরা বিনা ঘুরি টুকাইয়ের মতন, খনে রিক্সা চালাই, খনে কাগজ টুকাই, খনে মনে করেন এই যে কোনো একটা টুকিটাকি কাজ কেউ ডাক দিলে করি গিয়া। আইডি কার্ড হয়নি কেন? আমরা রাস্তাঘাটে থাকি, কেউ জিজ্ঞাসা করে না এই তোমার আইডি কার্ড হয়েছে, তুমি কি ভোটার, এই দেশের নাগরিক, আমাকে কেউ জিজ্ঞাসা না কোন জায়গায় গিয়ে ভোটার আইডি কার্ড করতে হবে, টাকা লাগবো, টাকা আমাদের কাছে এত টাকা নাই, আমরা টাকা পাবো, আমরা 2000-3000 টাকা পাই, রাস্তায় রাখলে তো আমরা কমদের থেকে চুরি করে লয়ে যাওয়া, আমাদের ঘর বাড়ি নাই। আইডি কার্ড করার জন্য কি কেউ টাকা পয়সা চেয়েছে আপনাদের? টাকা পয়সা তো লাগবেই, অবশ্যই টাকা পয়সা চাই, এটা তো আপনার খরচ হইবই। আমরা কোন জায়গায় যাবো, টাকা পয়সা বড় কথা না, আমরা না একটু করে জমা করলাম, আমরা তো জায়গায় চিনি না, কে আমাদেরকে এই সহযোগিতাটা করবে, কে আমাদের পাশে আয় কইব যে বলে এই গরিব দুঃখী এই যে পয়লা রয়েছে এদের নাগরিক কার্ড নাগরিকতা দিমু, এমন কোনো ব্যক্তি আছে, এমন কোনো এমপি কিংবা মন্ত্রী আছে?